এরপর জাদুকর জাদু করে তার গাছে অনেক রং বেরঙের চুড়ি এনে দেয়। এই চুড়ি লাগবে গো, চুড়ি। ভাবিরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, রং বেরঙের চুড়ি, চুড়ি লাগবে গো, চুড়ি। কেয়া কাকিমা, তুমি চুড়ি নিয়ে এসেছো? তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর। আমারও না চুড়ি পরতে খুব ভালো লাগে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপর তোমার কাছ থেকে চুড়ি নিব। আচ্ছা ঠিক আছে রে জিয়া, তাড়াতাড়ি আসিস, আমি এখানে দাঁড়িয়ে আছি তোর জন্য। মা, ও মা, কেয়া কাকিমা চুড়ি নিয়ে এসেছে। কত সুন্দর চুড়িগুলো। তুমি আমাকে এক মুঠ চুড়ি কিনে দাও না মা। জিয়া, তুই দেখছিস না আমি রান্না করছি? কেয়া ভাবি আবারও আসলে আবার তোকে চুড়ি কিনে দিব। এখন যা, খেলতে যা। না মা, আমি এক্ষুনি চুড়ি কিনবো। তুমি আমাকে টাকা দাও। তুমি বলো কোথায় টাকা আছে, আমি নিয়ে গিয়ে তারপর চুড়ি কিনবো। তোমার উঠতে হবে না। তোকে নিয়ে আর পারি না রে জিয়া। যখন যা আসবে, যা দেখবি তাই তোর কিনতে হবে। আচ্ছা শোন, ঘরে গিয়ে দেখ আলমারির মধ্যে টাকা আছে, সেখান থেকে 20 টাকা নিয়ে গিয়ে এক মুঠ চুড়ি কিনবি, এর বেশি নিবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, আমি 20 টাকায় নিব আর চুড়ি কিনে আনবো। কি রে জিয়া, তোর আসতে এত সময় লাগলো? আমি তোর জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। দে মা, টাকা দে। আর কোন কালারের চুড়িটা নিবি বলতো? কেয়া কাকিমা, আমার তো লাল কালার অনেক পছন্দ। তুমি বরং আমাকে লাল কালারের এক মুঠ চুড়ি দিয়ে দাও। ও, তোর লাল কালার পছন্দ? আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোকে লাল কালারের চুড়ি দিয়ে দিচ্ছি। এরপর জিয়া চুড়ি নিয়ে খুশি মনে তার মাকে দেখাতে যায়। মা, ও মা, এই দেখো, আমি আমার পছন্দের লাল কালারের চুড়ি কিনে নিয়ে এসেছি। তুমি আমাকে ওই নতুন লাল কালারের জামাটা বের করে দাও। এরপর আমি ওই লাল জামার সাথে ম্যাচিং করে লাল চুড়ি পরবো। জিয়া, তুই দেখছিস না আমি রান্না করছি, আর এখন কিনা আবারও জামার আবদার করছিস? যা একটু খেলে আয়, ততক্ষণে আমি রান্নাটা সেরে নেই, এরপর তোকে নতুন জামা বের করে দিব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো। ততক্ষণে আমি এই চুড়িগুলো আমার বন্ধু তুলিকে দেখিয়ে আসি, আর ওর সাথে একটু খেলা করেও আসি। তুলি, এই দেখ, আজকে না কেয়া কাকিমা এসেছিল চুড়ি বিক্রি করার জন্য। আমি এই সুন্দর লাল কালারের চুড়িগুলো কিনেছি। দেখ কত সুন্দর, তাই তো আমি তোকে দেখানোর জন্য নিয়ে এসেছি। হ্যাঁ রে জিয়া, তোর চুড়িগুলো তো সত্যিই অনেক সুন্দর, খুব সুন্দর চুড়িগুলো। আচ্ছা ঠিক আছে শোন, এই চুড়িগুলো এখানে রেখে দে, এরপর আমরা দুজন মিলে খেলা করি। যাওয়ার সময় তুই নিয়ে যাস। হ্যাঁ তুলি, তুই ঠিকই বলেছিস। চল চুড়িগুলো এখানে রেখে আমরা দুজন খেলা করি। আমার রান্না সেই কখন হয়ে গেছে, জিয়া যে খেলতে গেল এখনো আসলো না। এদিকে তার নাকি আবার নতুন জামা পরার আছে। আচ্ছা ঠিক আছে, আমি জামাটা বের করে রাখি, এসেই তো আবার চাইবে। তুলি, অনেকক্ষণ তো খেলা হয়ে গেল, এখন আমি যাই রে। এরপর জিয়া খেলার শেষে ভুলে তার চুড়িগুলো রেখেই বাড়িতে চলে যায়। আরে, জিয়া তো ওর চুড়িগুলো রেখেই চলে গেল। আচ্ছা ঠিক আছে, এই চুড়িগুলো আমি আর জিয়াকে দিবই না। চুড়িগুলো তো আমারও অনেক পছন্দ হয়েছে, এই চুড়িগুলো আমিই পরবো। কিরে জিয়া, এসেছিস? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তোর জামা তো বের করে রেখেছি, যা পরে নে। একি, আমার চুড়ি কোথায়? আমি তো চুড়িগুলো আনতেই ভুলে গেছি মা। আমি জিয়ার সাথে খেলার সময় ওদের বাড়ির উঠোনেই চুড়িগুলো রেখেছিলাম, আমি তো চুড়িগুলো আনিনি। আচ্ছা মা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে তুলিদের বাড়ি থেকে চুড়িগুলো নিয়ে আসি। না না, তোর আর একা যেতে হবে না। সেই সকালে বেরিয়েছিস আর এখন আসলি, দেখা গেল তুই আবারও গিয়ে খেলতে বসে গেছিস।
চল তুই আমার সাথে, চুড়িগুলো নিয়ে একসাথেই ফিরবো। বাঘিনী ভাবি, আমার মেয়ে তুলির সাথে খেলতে এসে আপনাদের বাড়িতে ওর চুড়িগুলো ফেলে গেছে। একটু খুঁজে দেখুন তো চুড়িগুলো কোথায়। আমি তো এখানে দেখতে পাচ্ছি না। না রে ঝুমা, তোর মেয়ে আমাদের বাড়িতে কোনো চুরি ফেলে যায়নি। ও দেখ অন্য কোথায় ফেলে গিয়েছে। আমাদের বাড়িতে তো আমি কোনো চুরি পেলাম না। বাঘিনী ভাবি, ও তুলির সাথেই খেলতে এসেছিল, এখানেই কোথাও আছে, একটু খুঁজে দেখি না। ঝুমা, তোর তো সাহস কম নয়। আমি বলছি এখানে চুরি নেই, এর মানে নেই। এত খোঁজাখুঁজির কি আছে? তাড়াতাড়ি আমার বাড়ি থেকে যা তো বলছি। জিয়া, বাঘিনী ভাবি তো বলছে তাদের বাড়িতে নাকি চুড়িগুলো নেই। তুই একটু মনে করে দেখ তো মা, তুই কি অন্য কোথাও ফেলে এসেছিস? না মা, আমি তো অন্য কোথাও যাইনি। আমি তো তুলিদের বাড়িতে এসেছিলাম আর তুলিকে চুড়িগুলো দেখিয়ে ওখানেই খেলা করেছি। এরপর চুড়িগুলো না নিয়ে চলে গিয়েছি। তুলি, তুই বল না তোর মাকে। বাঘিনী কাকিমা, তুমি তুলিকে ডেকে আনো, তুলিকে জিজ্ঞেস করে দেখো না। জিয়া, তোর তো সাহস কম নয়। তুই আমার মুখের উপর কথা বলছিস। আমি বলছি তাতে হচ্ছে না, তুই আবার আমার মেয়েকে কেন ডেকে আনতে বলছিস? এই ঝুমা, তুই তোর মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তো। আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, আর এত কথা বলতে হবে না, আমরা চলে যাচ্ছি এক্ষুনি। হয়েছে জিয়া, আর এখানে মন খারাপ করে বসে থাকতে হবে না। কেয়া চুড়িওলি, আবার আসলে আমি তোকে চুড়ি কিনে দিব। এখন যা, খেতে বস। মায়ের কাছ থেকে টাকা নিয়ে কত সুন্দর চুড়িগুলো কিনেছিলাম। এত সুন্দর চুড়িগুলো আমি পরতেও পারলাম না। আমার চুড়িগুলো তুলিরা এভাবে রেখে দিল। ওরা অনেক খারাপ, আমি ওদের সাথে আর খেলবো না। জিয়া, তুমি কান্না করো না ছোট মেয়ে। শোনো না, দেখো আমার গাছে লতা পাতাগুলো আঁকড়ে ধরেছে। আমার যে অনেক কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ গাছ, আমি তোমাকে সাহায্য করব। তুমি বলো তোমার কি সাহায্যের প্রয়োজন। তুমি এক্ষুনি বলো, আমি তোমাকে সাহায্য করছি। শোনো জিয়া, তুমি যদি আমার এই শরীর থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিতে, তাহলে আমার অনেক উপকার হতো। তুমি কি এটা করতে পারবে? ও, এই ব্যাপার, কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি তোমাকে সাহায্য করছি। তোমার শরীর থেকে এই আগাছাগুলো সারিয়ে দিচ্ছি। এসব কথা বলে জিয়া গাছটির শরীর থেকে আগাছাগুলো পরিষ্কার করে দেয়। আহ, এখন কি যে শান্তি লাগছে। এতদিন তো আমার খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা মেয়ে, শোনো, তুমি কান্না করছিলে কেন বলো তো? তোমার কি হয়েছে? এরপর জিয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। ও, এই ব্যাপার। আচ্ছা তাহলে শোনো মেয়ে, তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাকে সাহায্য করতে চাই। আমি সাধারণ কোনো গাছ নই, আমি হলাম জাদু গাছ। আমি এক্ষুনি আমার গাছে জাদু করে অনেকগুলো চুড়ি এনে দিব। সেই চুড়িগুলো তুমি নিতে পারবে। এরপর জাদুকর জাদু করে তার গাছে অনেক রং বেরঙের চুড়ি এনে দেয়। একে সত্যি তো দেখছি তোমার গাছে অনেক সুন্দর সুন্দর চুড়ি এসেছে। আমি এখান থেকে এখন চুড়ি নিতে পারবো, যত ইচ্ছা তত চুড়ি নিতে পারবো। এরপর জিয়া সেই গাছ থেকে অনেকগুলো চুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব তুই কি বলছিস জিয়া? গাছ কি আবার কখনো কথা বলতে পারে? আবার সেই গাছ জাদু করে তোকে এতগুলো চুড়িও দিয়ে দিল? এটা তো মোটেও আমার সুবিধার মনে হচ্ছে না। চল তো জিয়া, কোন গাছ তোকে এতগুলো চুড়ি দিয়েছে আমিও দেখতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি চলো আমার সাথে। আমি এক্ষুনি তোমাকে সেই জাদু গাছের কাছে নিয়ে যেতে চাই। কে গাছ? সত্যি করে বলো তো, তুমি আমার মেয়েকে কেন চুড়ি দিয়েছো? তোমার কি কোনো খারাপ মতলব রয়েছে নাকি? না গো শিয়ালিনী, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের মুখ থেকেই ওর কষ্টের কথা শুনেছিলাম, আর এছাড়া
ও আমাকে সাহায্য করেছিল, তাই প্রতিদান হিসেবে আমিও ওকে সাহায্য করেছি। শোনো শিয়ালিনী, তোমরা এই গাছ থেকে চুরি নিয়ে বিক্রিও করতে পারবে, এতে তোমরা আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। তুমি সত্যি বলছো গাছ? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে চুরি নিয়ে বাজারে বিক্রি করব। তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ জাদু গাছ।